নয়নে হেরেছি। চাঁদ পত্র লক্ষ্মীন্দা মর্তলোকে লেখাপড়ায় উন্মাদ হচ্ছে। এইভাবে যদি উন্মাদ থাকে লেখাপড়ায় চাঁদ পত্র লক্ষ্মীন্দা মহিমা প্রচার হবে না ধরার হবে বিশ্ব মাঝের হবে না কি করে আমি চাঁদ পত্র লক্ষ্মীন্দার বিবাহের ব্যবস্থা করব। যদি না বিবাহের ব্যবস্থা করতে পারি দ্বাদশটি বৎসরের মধ্যে আমার ছেলেটার আশ্রয় বিদ্যায় যাবে। আমি আমি বিশ্বমাঝের বিশ্ববিদিত হব না। কি করবো আমি? হ্যাঁ, পালকের দাগ লাগাতে হবে তাদের পুত্রের গায়ে, তবে তার বিবাহের ব্যবস্থা করবে। কৌশল্যা সুন্দরী লক্ষিন্দরের মামিমা, সংকটের মহারানী তিনি। চাঁদের পত্রীরা তার মামিমার কলঙ্কের দাগ লাগাবো। তাই কি করবো আমি? এই মুহূর্তে চাঁদপুত্র লক্ষিন্দরকে স্বপ্ন অগ্নে আমি স্বপ্ন জানাবো। কি করো লক্ষিন্দর সেনার পালঙ্কে শুইয়া একবার দেখো তুমি নয়ন মিলিয়া। ভয় নাহি করে আমি দেবজাতি শিবির নদীর নামে বাদ্যাবতী। এই মুহূর্তে যাও যদি তুমি মানুষ সরোবরে, সেইখানে গেলে তুমি এইদিকে লক্ষিন্দরের মামিমা কৌশল্যা সুন্দরী, তাকে আমি স্বপ্ন জানাবো। ওরে কৌশল্যা, আরে ঘুমিয়ে থেকো না, যাও যাও মান সরোবরে। তুমি না পুত্রহীনা, সেই মান সরোবরে যদি যাও তবে তুমি পুত্র লাভ করবে। মা ডাক শুনতে পাবে। আমাদের কমিটি দাদাকে বলা হচ্ছে একজন গৃহভূমি আসুন। স্বপ্ন 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 আর যেন স্বপ্ন। ছিলাম ঘুমিয়ে আমি আমার পালকের উপর, ভোরবেলায় দেখলাম স্বপ্ন। যদি যাই নাকি দিঘির মান সরোবরে মৃগ শিকার করিবার তরে, তবে নাকি অপূর্ব সুন্দরীর সঙ্গে আমার সাক্ষাৎ হবে, এমনকি আমার মনস্কামনা পূর্ণ হবে। তাই তাই সর্বদাই সঙ্গে আমার বন্ধু। জানি না বন্ধুটা আমার কতদূর কোথায় আছে, তবে বন্ধুকে আমি ডাক দেব আর ডেকে বলবো আমার এই স্বপ্নের কথাগুলো। আমি দেখি বন্ধু আজকে দিন আমার এমন কি সহযোগী দেয়। তবে বিলম্ব নয়, অবিলম্বে বন্ধুকে ডাকবো। কোথায় বন্ধু? আরে ও বন্ধু, বন্ধু বন্ধু তুমি কত দূরে? আমি দহিনে আছি। দহিনে আছো? হ্যাঁ, দুর্গা পূজার ওখানে। তো তাড়াতাড়ি করে স্টেজে এসো। যেতে হবে? হ্যাঁ ঠিক আছে, এসো বন্ধু। যাচ্ছি। বাবারে 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 বুড়াগুলার অবস্থা কি হলো? বুড়াগুলা বিধবা হলো রে। বড় বড় মজ আছে। আরে ও বন্ধু, তুমি কোথায়? বন্ধু তুমি সত্যি বুঝে আমায় দেখতে পেলে না? না তো তোমাকে আমি দেখতে পাই। কোথায় তুমি আছো? এবার এবার তুমি আমায় দেখতে পাবে। আচ্ছা বলো। দেখো দেখো বন্ধু,
পাছে এবার তুমি আমায় সত্যিকার দেখতে পাবে। বলো তো দেখো তো এবার ভালোভাবে তাকাও তো। হ্যাঁ। তোমার বাম দিকে আমি। আমার বাম, এটা বাম না, এটা বাম। এই দেখো। আচ্ছা বন্ধু, হ্যাঁ? যেই না আমি বললাম যে তোমার এই পিছন দিকে। হ্যাঁ, আমি বলছি আমার পা ছড়াতে। ওই, মানুষ আবার পাছাতে থাকে। আচ্ছা বলো। এই দেখো, হ্যাঁ আমি তোমাকে বন্ধু বন্ধু বলে ডাকলাম। হ্যাঁ দেখেছো, কেন ডাকলাম বলো দেখি। তো আমি জানবো না, দেখে যাবে। হ্যাঁ, ওই, আমি না বলতে তুমি জানো, জানবো না মানে বন্ধুর খবর। এই যার জন্যই তোমাকে আমি মন প্রাণে হৃদয় দিয়ে ভালোবেসেছি। আর অত ভিতরে ঢুকাস না। ওই, কেমন বলছে? তোর ভিতর দিকে ঢুকালে আমি মরে যাবো না। আমি এই হৃদয়ের বুকে তোমাকে রেখেছি। ও, মানে ভালোবাসা আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিন্তু বলো তো কেন ডাকলাম? তো তুমি না বললে কি করে বলবো আমি? ওই, তার মানে তুমি জানো না। না, এবার শোনো, বলো। আমি যে ঘুমিয়েছিলাম হ্যাঁ, আমার পালঙ্কে, এই জন্য খারাপ লাগছে। রাজার ছেলে হয়ে ওই পালন করে শাকে ঘুমাবে। ওই, তোমার মাথা আর আমার বন্ধু। আমি তো বললে পালনকে। আরে ওই পালঙের জমির কথা বলছি না, যাকে বলে পালং হ্যাঁ, তাকে বলে খাট আর তাকে বলে শয্যা। ও ছাপর খা। হ্যাঁ, তুমি তো আবার শয্যা বুঝো না। না, এটাই কথা বলছি। আচ্ছা, হ্যাঁ, এবার হ্যাঁ। আমি না ঘুমিয়েছিলাম, তুমি ঘুমিয়েছিলে? আমরা দুই বন্ধু মিলে হ্যাঁ, যদি ওই মেরু শিকারে যাই, হ্যাঁ যাই। তবে অপূর্ব সুন্দরীর সঙ্গে হ্যাঁ, আমাদের যেন সাক্ষাৎ হবে। তোমার হবে তো আমার কি হবে? হয়। কি হবে? তোমার হবে, আমার তো নাই। আরে এটা সেটা নয়, তাহলে যেমন আমি যদি কোথাও যাই, হ্যাঁ, তোমাকে ছেড়ে কি যাই, না, তোমাকে নিয়ে যাই, হ্যাঁ। তেমন যে নারী আমাকে স্বপ্ন দিয়েছে হ্যাঁ। ওই নারীও একজনকে নিয়ে যাবে। তাহলে ওরা দুজন, হ্যাঁ, তাহলে যাবো। যাবে। চলো, ওই দাঁড়াও। সোজা চলে যাবো। কোথায় যাবে? ব্যাট বাড়ি দিয়ে এটা দিয়ে ঘুরে চলে যাবো। এটা দিয়ে ব্যাট বাড়ি দিয়ে হ্যাঁ, ব্যাট বাড়ি দিয়ে একবার ওই কৃষ্ণপুর? ওই তোরটাকে চলে যাবো ফরেস্ট। কৃষ্ণপুর যাবে না? না না, বামনগুলো পাক করে দেবো। ও, তুমি কৃষ্ণপুর যাবে না। ঠিক আছে, তবে হ্যাঁ। তোমার ওই মিষ্টি মুখে কিন্তু দুষ্টি মুখে মিষ্টি করে গান বলো, আর গানের ছলে নাচতে গান ঠিক গিয়ে পৌঁছে যাবো। আর মাথা খারাপ হয়ে গেছে। দুষ্ট মুখ কোনোদিন মিষ্টি হয়? কতগুলো চিনি আছে মুখে। চিনি নালে মিষ্টি কি করে হবে? না চিনি। হ্যাঁ, ওটাই। আচ্ছা বন্ধু, হ্যাঁ। মাথা কিন্তু আমার ভালো হয়ে গেছে, তাই? কিছুদিন খারাপ ছিল। আচ্ছা, ভালো হয়ে গেছে। তাই এবার চলো। চলো হ্যাঁ, করলো। চাপা ফুলের ডালে। আচ্ছা, একে একে প্রজাপতিগুলো দেখো। এগুলো হ্যাঁ, প্রজাপতি মহানের দ্বারা চাপা ফুলের ডালে প্রজাপতি মহানের দ্বারা মহানের দ্বারা
কি আমি নিশি প্রভাতে স্বপ্ন নয়নে হেরিলাম। কে যেন বলে গেল আমায়, কৌশল্যা আর তুমি ঘুমিয়ে থেকো না সোনার পালঙ্কে, নিত্য ভঙ্গ করে দেখো, যদি যাও তুমি মা নিশার বাড়ি, তুমি না পুত্রহীনা, তোমারই গলি জুড়ে আলোকিত হবে শঙ্কপুর, জন্ম নেবে ফুটফুটে সন্তান তোমার। ওগো ঠাকুর, জানি না এমনই কোন জন্মে আমি পাপ করেছিলাম তোমারই চরণে, এত বড় সাজা দিলে। বিয়ে হওয়ার কত বছর হয়ে গেল, এখনো অব্দি আমি যে সন্তানের দর্শন পেলাম না, মা ডাক থেকে বঞ্চিত, এখনো অব্দি মা ডাক শুনিনি আমি। বড়ই কাতর তাই মা ডাক শোনার জন্যে। এতদিনে হয়তো ঠাকুর আমার দিকে মুখ তুলে চেয়েছে। এই শঙ্কপুরের রাজ্যে আমার কোনো কিছুরই অভাব নেই, শুধু অভাব রয়ে গেছে পুত্রের বা কন্যা। পুত্র বা যদি কন্যা হয়, তাহলে অন্তিম কালে আমার মুখে অগ্নি দেবে, আর এই শঙ্কপুরের রাজ্যের দায়িত্ব আমি সঁপে দেবো তাদের হস্তে। সত্যই যদি ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়ে থাকে আমার দিকে, আর বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যেতে চাই আমি মানুষের বাড়ি। তবে একাকিনী কি করে যাই, দাসী রয়েছে, দাসীগণকে সঙ্গে লয়ে আমি যাব মানুষের বাড়ি। কোথায় দাসী? বলিও দাসী, রানীমা, এসো মা। আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ, ঠিক আছে, আসি। আরে মনে যে নাই কোনো পারি বন্ধু, মনে যে নাই কোনো পারি, মনে যে নাই কোনো পারি বন্ধু, মনে যে নাই কোনো পারি, মনে যে নাই কোনো পারি বন্ধু, মনে যে নাই কোনো পারি। তোর প্রেমেতে দিবানিশি থাকি আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড় জ্বালা রে, বুকের মাঝে আগুন জ্বলে নিভে না রে, জ্বলছে রে কবে তুমো গলায় মালা রে, আইবি পালা রে পালা রে পালা রে, কবে দিহি মো গলায় মালা রে মালা রে মালা রে। রানীমা, পেন্নাম থাক মা থাক, আর শুয়ে শুয়ে প্রণাম করতে হবে না, উঠো। কেন রানীমা? শুয়ে প্রণাম করতে নেই, শুয়ে প্রণাম করতে না, শুয়ে প্রণাম করলেন নাকি? হাঁটু দিয়ে প্রণাম করতে হয়। রানীমা, বলছি কি, আপনার কাছে খুশি খুশি লাগছে কেন? খুশির কারণে রয়েছে মা। কারণ কি হ্যাঁ, আছে? আমি নিশিযোগী স্বপ্ন নয়নে হেরেছি, হ্যাঁ। যদি যাই আমি মানুষের বাড়ি, তবে সন্তানের জননী হব আমি, মা ডাক শুনতে পাবো আমি। ও, আপনি স্বপ্নকে দেখেছেন? হাই ভগবান, রানীমা বলে স্বপ্নকে দেখেছে। জান রানীমা, স্বপ্ন চলে গেলে রাস্তা দিয়ে একদম ওই কৃষ্ণপুরে। দাসী, হ্যাঁ মা, আমি যখন আসছিলাম গানে, স্বপ্ন দিদিটা বলছে কি কি বলছিল জানো? বলছে হ্যাঁ রে মানুদা, তুই পুলটে যাবি কেন? আমি বলছিলাম ওই যে রানীমার বাড়ি যাবো। বলছে, কোন রানীমা? বলছে শঙ্কপুরে কি কৌশলা। ও, ওই মাগির কথা বলিস না। কেন? বলছে কেন, কি করেছে? ওই মাগিকে দেখে না আমার জীবনটা চলে যায়। বলে সকালে বলে ঘুম থেকে উঠে নাকি মাগের মুখ দেখলে বলে অমঙ্গল ঘটে নাকি বলে। দাসী, হ্যাঁ মা, বলছি তো। তুমি আমায় অপমান করছো। কখন অপমান করলাম? আরে আমি নামের স্বপ্নের কথা বলছি না, তো ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখা যায় সেই স্বপ্নের কথা বলছি। ও, স্বপ্ন দেখেছেন? হ্যাঁ, আমি কি না কি বলে ফেলে দিচ্ছি মা। স্বপ্নের কথা বিশ্বাস করি না রানীমা, আমিও স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো দাসী? কি স্বপ্ন দেখেছি জানো? বলো। আমি স্বপ্নতে দেখেছি আমার এক এক করে 3টা বিয়ে হয়েছে।
এই গ্রামের মাগি গেলা দেখে আমাকে সবাই তিন ভাতারি বলে। কি কেনে যাও ধর আমি কোনটা পাক্কা ধানে মই দিয়েছি যে আমাকে তিন ভাতারি বলবে। দহিলের মায়েরা সবাই তোমায় তিন ভাতারি বলে? হ্যাঁ, নিশ্চয়ই তোমার কোনো খারাপ কর্ম দেখেছে তারা। কে বলতে পারে? কে বলতে পারে ওটা আমি কোন পাক্কা ধানে মই দিয়েছি? দাসী, মা, শোনো মা, আচ্ছা হ্যাঁ। এই গ্রামের লোকগুলো কেন তোমায় তিন ভাতারি বলে? আমি তিনটা বিয়ে করেছি যে তার জন্য। আমি তো জানতাম না যে তোমার তিনটি বিয়ে। আপনি জানেন না? না তো, কোথায় প্রথমে বিয়ে হয়েছিল? প্রথমে কোথায় বিয়ে করেছি জানো? কোথায়? প্রথমে বিয়ে করেছে আদিবাসীকে, ওই সাঁতাল। সাঁতাল? হ্যাঁ। আদিবাসী? কিভাবে বিয়েটা হয়েছে জানো? কিভাবে? তবে শুনো, ওই যে কৃষ্ণপুরে দহিলের মেলা হচ্ছে নাকি মনসাগা, ওই দুর্গা মণ্ডপে? হ্যাঁ দুর্গা মণ্ডপে মনসা গান হচ্ছে যে হ্যাঁ। কমিটি। আমার বোন আর আমি গেছিলাম গান শুনতে, আর কুন্টি থেকে 4-5টা মরা এসে, আর আমার বোন আর আমি কি করছিলাম জানো মা? কি? ওই মুদিখানার দোকানে মালা কিনছিলাম, মঙ্গলসূত্র। মুদিখানা? মুদিখানা না, তাহলে মনিহারি। মনিহারি? মনিহারি দোকানে ওই মালা কিনছিলাম, মঙ্গলসূত্র। আর কুন্ঠে থেকে মরার ব্যাটটা মরার আইসা এমন ভাবে এরকম কোমরে যে হাত ভরছে রানীমা, সার 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 করে আমার ভেতরিটা খালি সান 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 করছে রানীমা। কি? হ্যাঁ, মরার ব্যাটটা মরা যখনই আমার ওই কোমরে হাত দিয়েছে না, আমার ভিতরটা খালি লুসলুস লুসলুস করছে বিয়ে করার লেগে। কেন? কেন? ছেলেটা তো ভালো আছে দেখতে। ভালো? হ্যাঁ, তারপর কি হলো? তারপরে কি হলো জানো? ওই ছেলেটার সাথে পালিয়ে গেলাম, বিয়ে করে নিলাম। তারপর? পালিয়ে যখন বিয়ে করে নিলাম, তো একটা আমার দিদি বলছে হ্যাঁ চিনার, আমাকে চিনার বলতে ফের। চিনা? হ্যাঁ, চিনার বলেনি? সরি সরি, ডোপ ডোপ, হয়তো চিনার বলছিল। ওটাই সরি, ভুলে গেছি। চিনার মানে চিনার। তারপর? তো বলছে কি, তুই যে বিয়ে যে করলি সাঁতালটাকে, তোর বাচ্চা কাচ্চা যদি হলে যদি কালো হয়ে যায়, সেই লাগে রাগে কি করেছি, ওই মরার ব্যাটটা মরাকে আমি ডিভোর্স দিয়ে বাড়ি ভাইকে চলে এসেছি। বুঝতে পেলাম মা। তারপরে কোথায় বিয়ে করেছি জানো? তারপর? তারপরে বিয়ে করছি ওই দেশিয়া কি বলে যে, দেশিয়া নয় মা, কোচকে। কোচ বলে? কোচ মা। ও, ওদের মধ্যে বিয়ে করেছিলাম, গিয়েছিলাম আলু কুড়াতে। আর মরার ব্যাটটা মরা কি করেছে, আলু কুড়াতে দুটা ফাটাম করে আমাকে একটা চোখ মেরে দিল। এরকম করে আলু কুড়াচ্ছিলাম, রানী মায়ের করে আলু কুড়াচ্ছিলাম, আর মরার ব্যাটটা মরা এরকম করে ফাটাম করে চোখ মেরে দিল টাম করে। মরার ব্যাটটা মরা যখন একটা চোখ মেরে দিল, তো আমি কি করব? ওই যখন একটা চোখ মারতে পারে, তো আমি ফাটাম করে দুটাই চোখ মেরে দিলাম। তারপর? যখন দুটা চোখ মেরে দিচ্ছিলাম, মেরে দিলে? ওই মরাটা মানে যেটা যে ছেলেটা লাইনে আসবে, যেটা হ্যাঁ। ওই ছেলেটা লাইনে যখন চলে আসবে, মরাটা বুঝতে পেরেছে লাইনে চলে আসবে, তখন কি করবো মা? অর্থ বাড়িতে কাজ করছি, প্রতিদিন যাওয়া আসা করছি। আর একদিন বলছে কি, মুখ দিতে বলছে কি, হ্যাঁ গো তোমার নাম্বারটা দাও তো। আর নাম্বারটা নিলাম, বুঝতে পারলাম। নাম্বারটা নিয়ে করে কি করলাম, নাম্বারটা নিয়ে একদিন পালিয়ে গেলাম ওই ছেলের সাথে। পালিয়ে গেলে? পালিয়ে মন্দিরে বিয়ে করে নিলাম। তারপর কি হলো? বিয়ে করে যখন বাড়ি আসলাম, আমার শাশুড়ি মাটা বলছে, ওদের ভাষা যে কি যে ভাষা যে বলে, মুই না কি যে বলে রানী মা, তুই মুই? হ্যাঁ তুই মুই, ওগুলো ভাষা যে বলে না। হ্যাঁ গে বউ, তুই কি ওই ধকল মকল বানাতে পারবো? ওগুলো ভাষা বলে। আমি তো বলছি কি রানী মা, আমি ধকল বানাতে পারবো না, ভাতের ভাত খাবো না। হ্যাঁ গে চলে আসলাম, যা। তারপর? তারপরে বিয়ে করেছে, বলতে পারবো না, অন্য আসলে বললো রানী মা। ঠিক আছে মা, এভাবে তুমি তিনটে বিয়ে করেছিলে, আর তার জন্য সবাই বলে তিন ভাতারি। কিন্তু আমার সাথে গেলে তোমায় তিন ভাতারি কেউ বলবে না। সত্যি? হ্যাঁ, কি করতে হবে? এই মুহূর্তে বালতি কলস নিয়ে এসে যাবো আমরা মানসরোবরে। ঠিক আছে, আমি বাড়ি বসে আসছি, আপনি দাঁড়ান মা। সেই মানসরোবরে গিয়ে আমি এক কাঠির জল ভরে গোপালের মন্দিরে গোপাল ঠাকুরের পুজো অর্চনা করব, যাতে এই শঙ্করপুরে একটি গোপালের মতো আমার কোলে সন্তান হয় ছেলে। তাতে আমি অনেক খুশি হব। ঠাকুর তুমি দেখো আমার দিকে, তুমি দেখো একটু, যাতে আমি মা হই। আমি চলে এসছি, এই নে। বেশ, দাও মা। এইভাবে যেতে তো ভালো লাগবে না? হ্যাঁ। তোমার কোকিল কণ্ঠে একটি গান বলো। কোকিল কণ্ঠে? হ্যাঁ। আমার মতো কোকিল কণ্ঠে কে গান জানে? তবে শুনে রানী মা। ঠিক আছে, বলো বলবো? বলো। সত্যি বলবো? সত্যি। দাসী,
গান বলতে বলেছিলাম। ও তো আগে বলবেন তো, গান বলো না। আপনি তো বলছো কোকিল কণ্ঠে গান, কোকিল কণ্ঠে গান করে বলছো। কেন তুমি পারবে না? আপনি বলেন, আমি নাচবো। ঠিক আছে, ঠিক আছে। ওই আমার কাঙ্ক্ষের কলসি জলে গেলরি ভাসি, মাঝির তোর নৌকার ঢেউ লাগিয়া মাঝির তোর নৌকার ঢেউ লাগিয়া। সত্যি সত্যি আমার কাঙ্ক্ষের কলসি জলে গেলরি ভাসি,
বুঝি মান সরোবর? হ্যাঁ দাসী, আচ্ছা বলো তো মা, ওগুলো কিসের মাথা আছে তো এগুলো? ওইগুলো হ্যাঁ হংস নাচের মাথা, মানে হংসের মাথা, বুঝলে? রাজহংস রাজহংস হ্যাঁ। তো রাজহংসের এত মাথা থাকে নাকি? বাপ রে, এত মাথা কি বাপ? একটা আছে কতগুলো রাজহংস? একটা থাকে না, অনেকগুলো থাকে। ও আর ওগুলো কি কোন ফুল বলছে? পদ্ম ফুল, পদ্ম ফুল, ওইগুলো কচুরির পানা, কচুরি পানা, নামলে চুলকানি হবে মা। চিলকানি। হ্যাঁ, ঠিক আছে আপনি স্নান করুন। স্নান হ্যাঁ তুমি আগে করো মা। আমি স্নান করতে পারবো না। কেন? বাপরে, আপনি তো পরে চাল্লা কাছো। দাসী, হ্যাঁ। আমি শুনেছি তুমি যদি একদিন স্নান করো তাহলে 3 দিন স্নান করো না, তার জন্য গা থেকে এবারে দুর্গন্ধ বেরোচ্ছে মা, স্নান করো। জানো তো বলার কি আছে? বাপরে, ইটলি আমরা পূজা করবো নাকি? আমি ইটলি কাজ করি না দাদা। ইটলাই না আমি, দেখো তোকে, আমি ইটলি কাজ করি না, আমাকে ইটলিকে বলছি। শোনো মা, লোকমুখে সবার নাম শুনেছিলাম ফারাক্কা। হ্যাঁ, গ্রামের লোক সবাই আমাকে দেখে ভয় করে, আরিয়া বংশের মায়া আছে, চিপড়া খেয়ে নেবো। ঠিক আছে, তাড়াতাড়ি স্নান করো। হ্যাঁ, আপনি স্নান করবেন না? আমি পরে স্নান করবো। মা, আমি সাবান নিয়েছি। সাবান কই দেখি? এই যে সাবান। এটা তোমার সাবান? হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম সাবানটি, কই দেখি। এই যে। এ বাবা, এত বড়! কেন? এই সাবানটার নাম কি মা? এই সাবানটার নাম হচ্ছে অক্ষর কোম্পানি হাম হাম সাবান। যেইখানে লাগাবেন সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে যাবে, চার 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 করে। এর গুণ কি? গুণ কি? হ্যাঁ, কালো মানুষকে ফর্সা করে দিবে। কি? হ্যাঁ, কালো মানুষকে আতপ চালের মতো ফর্সা করে দেবে? তো জীবনও খাওয়াবে না, ব্র্যান্ডেড মাল আছে। ঠিক আছে মা, আমার বয়ফ্রেন্ড দিয়েছে, আমি ছিলাম কালো, আমার ইসে বার্থডে আমাকে গিফট করেছে। ঠিক আছে, বুঝতে পারলাম। ঠিক আছে, আমি মাখছি। তোমার সাবান তুমি মাখো, জামাইয়ের সাবান মাখতে নেই মা। আরে চি 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 রে নুনি চি 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 রে নুনি চি রে চি রে চি 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 রে নুনি চি 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 রে নুনি চি রে চি রে চি কোন মরার বাট্টা মরা আছে রে? তোকে জিন্দা মুচি করে বলছি, আমি স্নান করতে তুই লোককে দেখছিস? দাসী, কোনটা আছে? দাসী, আমি তোর মাসি রে। কি হয়েছে? কোন মরার বাট্টা মরা কি চাইছে কথা বলছে? জেসে খারাপ কথা বলছে? কে জানে স্নান করছে? এই ভোরবেলায় স্নান করতে এসেছি মা, কেউ আসবে না, হয়তো তোমার মনের ভ্রম। স্নানটা করে নি। ওলে ওলে তোকে নেব কোলে কোলে। পিরিতি করে নে করে নে ঠিক আছে, করবো পরে। আমার হয়ে গেছে। হয়ে গেছে? বেশ, তুমি এবার এখানে এসো, আমি স্নানটা সেরে নিই। হ্যাঁ, আমি কলসটা আপনি আমাকে দিন, আমি মেজে জল ভরে দিচ্ছি। দাসী, এই নাও। জল বললে? হ্যাঁ। জানো দাসী, হ্যাঁ, সামনেই চম্পকনগর। হ্যাঁ। ছোট্টবেলায় আমার ভাগ্নে যখন ছিল দেখতে গেছিলাম, হয়তো এখন অনেক বড় হয়েছে, অনেক দিন হয়ে গেছে দেখিনি আমার ভাগ্নেকে, তাই বলে মনে স্থির করেছি যাওয়ার পথে ভাগ্নেকে দেখি, তারপর সঙ্গ ফিরে ফিরে যাবো। এ তো ভালো কথা, চলো। লা 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 লা
ঘুরে দেখো কে ডাকছে। ওই মরা মা আও কোনটা করে মরা আছে শোনো না রাশি, হ্যাঁ বলছি আমার শরীর অঞ্চলে কাটে লেগে গেছে, ও আপনার লেগেছে ছুটি দাও মা। ওই দেখি 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 এ মা এই যে সেই কাটা নয় তবে এটা হচ্ছে প্রেমের কাটা এই তুমি চোখে না মালা তুমি ওই চোখে দেখ। না, হ্যাঁ? চোখে নেবো সে কি কি তোমরা বাছা আর অমন ভাবে আমার শরীর অঞ্চল ধরে কেন টানাটানি করছো? তোমাদের পরিচয় দাও। আমি তোমাদের দিকে তো সব অবাক হয়ে গেলাম। কেন 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 আমরা কি করলাম পাকা ধরে মই দিছি নাকি তোমাকে ডাকছি তোমার গার্লফ্রেন্ড। ওই ওই গো ওই হাসিস কেন রে? আচ্ছা আমার পরিচয় না দিলে তুমি আমায় চিনতে পারবে না। চিনতে পারবো না। বাড়ি হচ্ছে আমার চন্দ্রনগর, পিতার নাম চন্দ্রপতি সদাগর, মাতা হচ্ছেন আমার সনেকা বেনানি, আর ওনারই কনিষ্ঠ পুত্র আমি নামে শ্রীমান গুলাম লক্ষ্মীদাস। দাসী মা এদিকে এসো। হ্যাঁ এটা আপনার ভাগ্নে ঠাকুর হ্যাঁ বাবা তোমার ভাই যাও আদর করো, কোলে নাও। কেনই করবো না চম্পলটা করে যেতে হলো না আদর করবো না যাও। ঠিক আছে মা একটু শোনো ওরে চুপা না চুপা দেওয়া পারিস না বেটি ছেলে কান আর কত ঢং ভালো। ওই রে করুন গেলা বাজা কি বলিস রে চুপা না রে ওই, চুপাতে পারে না এই যে মিস্টার, হ্যাঁ তোমাকে এখানে কাকার জন্য ডেকেছে কমিটি। তোমাকে চিনতে পারছো না না, আমি কে বলো তো কে? তোমার দিদি দিদি। হ্যাঁ আচ্ছা, ছোটবেলায় তোমাদের বাড়িতে আমি কাজ করছিলাম হ্যাঁ করছিলে। সেই সময় তুমি ছোট ছিলে তখন তুমি হাঁটতে পারতে না কিছু পারতে না সেই সময় তোমাকে খেলতে নিয়ে গেছিলাম কত আদর করেছিলাম কোলে নিয়েছিলাম তারপরে তেল দিয়েছিলাম গোটা শরীরে আর তোমার একটা বদ অভ্যাস ছিল জানো যখন তোমাকে কোলে নিতাম তখন তুমি না আমার কোলে মুতে দিতে হ্যাঁ দেখেছো? তুমি অসভ্য। কেন ওইভাবে বলবে? কেন তোমার সত্যিকার বদ অভ্যাস আছে ঠিক আছে আরে এর সঙ্গে পক্ষে পারে না। বলছি ভাগ্নে, তোমরা কেমনই রয়েছো? প্রাসাদে ননদী নন্দু তারা কেমন আছে বলো? একজনের বকা শেষ হলো আর একজন শুরু করলো। বলছি না, সত্যি বলছি। এটা আপনার মামি মা আমি তোমার মামি মা, কৌশলে রানী আমি। দাঁড়া দাঁড়া। আচ্ছা বন্ধু, হ্যাঁ কেমন হয়ে গেল? না 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 ওই নারী আমাকে যে ভাগ্নে ভাগ্নে বলছে, দেখ, এত বড় হয়ে গেছিস মাইমা হলে একদিনও দেখা হবে না তাই তো? হ্যাঁ এটা ভয়ে বলছে ভয়ে ছলনা করছি। হ্যাঁ এসো। এই যে ভাগ্নে তুমি যে আমার মামিমা, তো মামিমাকে আমি কোনোদিন কি চোখে দেখবো না? না সম্পর্ক পাবো না যে তুমি আমার মামিমা? ভাগ্নে বোঝার চেষ্টা করো, আমি সত্যি কথাই বলছি, আমি তোমার মামি মা। ওহ, এই তোমার ছলনা। আজকে তুমি আমার মামিমা? হ্যাঁ, এতদিন তো তুমি মামিমা হয়ে যাওনি আমার বাড়িতে। স্তব্ধ হও ভাগ্নে, আমি সত্যি কথাই বলছি। আর তোমার যদি না বিশ্বাস হয় তোমার মাতা পিতাকে গিয়ে বলো সম্পর্কের মহারানী কৌশল্য সুন্দরী সম্পর্কে তোমার কে হয়। সেই সময়টুকু আমার নেই, তাই তোমরা যখন স্বেচ্ছায় আমার কথা শুনবি না, হ্যাঁ এবার দুই বন্ধু মিলে আমরা বাক্যে রোগ করলাম। দেখি দেখি সত্যি তুমি কম দিতে যাও। রানীমা ও কত ছেড়ে দে রে না নিরিমালা, আচ্ছা বেলা উঠিল আরে পথ ছাড়ো পথ ছাড়ো
তোমায় কারাগারে আমি নিক্ষেপ করতাম। হ্যাঁ, তুমি কারাগারে নিক্ষেপ করতে কিংবা সিংহলে দিয়ে বন্দি করতে, কিন্তু এখন পারবি না। শোনো, জানো মামিমা কার সমাধান? আর সমাধান ওরে মামিমা হইনি লঙ্কায় মায়ের সমাধান। কি বলছে? ওরে মামি রঙ্গি হাত বাঁধালে কুষ্ঠবেদী হয়। যেমন রানী হরণি করেছিল লঙ্কা শ্রীরাম। ওরে তার পাপে মরেছিল তাহার বংশধর। নারী হরণ করেছিল লঙ্কাশী রাবণ, তাহার পাপে বিনাশ হয়েছে তাহার বংশধর। যেমন মামিমা হয়নি রক্ষায় মায়েরই সমান, আর মামির অঙ্গে হাত মানেনি কুষ্ঠবেদী হয়। কুষ্ঠবেদী হয়? হ্যাঁ, তবে তো ভারী অন্যায় করছি আমি। আমাদের দুটো চোখ কানা হয়ে গেল। কানা হয়ে যাবে, তুমি আর যেতে পারবে না কিস্তিতে। কিস্তিতে যেতে পারবে না। এই দাঁড়াও। এবার কি? তোমার শাস্ত্রের কথা অনেক শুনছি। তাহলে কি শুনতে চাও? এবার আমার অশাস্ত্রের কথাগুলো শুনবে না? না, তোমার বাজে ভাষা তোমার কাছেই রাখো। আচ্ছা আচ্ছা। ওরে ভাঙিব কাকের কলু, ভাঙিব কাকের কলু, জ্বালাইব জলে। আরে দাও দাও ওই শ্বশুর, সবাই আমি আরে কি হলো তোমার? আমার শরীর আমি চুমা খাতে করছি। কি খাচ্ছ? চুমা চুমা চুমা। আচ্ছা, তুমি যে চুমু খাচ্ছ বলছো, তো যার চুমু খাচ্ছ কেন এই মেয়েটার গালাতে গালে গলায় না গালে 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 ওই মেয়েটার বাবাকে? ওই মেয়েটার গলাতে ও গলা, গালে 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 গালে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যে নারীটার চুমু খাচ্ছ হ্যাঁ, হ্যাঁ। ওই নারীটার বদনটা দেখবে না, বদনটা? মাথা খারাপ, আমি আগে দেখেছি। আচ্ছা দেখো তো বদনটা কেমন আছে। কত সুন্দর বদন খানি আছে। ওরে বাবা রে, এটা কি হলো? আর চুমু খাবে? শোনো বন্ধু, আরে এটা কি? এটা প্রমাণ তোমার হাতে। তাহলে ওকে নুকাও, তাড়াতাড়ি লুকিয়ে নাও। ওই এটা কি লেজ? শোনো বন্ধু, ওই দেখো আমাদের পাড়াপড়শি গ্রামবাসী আত্মীয় স্বজন প্রত্যেকে দেখে ফেলেছে। তাহলে এবার যদি এইভাবে দেখে নেয় হ্যাঁ। কিংবা বাবার কাছে এই কথা গিয়ে পৌঁছে যায়, চলো আমরা তবে আমরা প্রশ্নের উত্তর খুঁজে পাবো না। চলো পালিয়ে যাই। কোথায় পালাবে? বম্বে। বম্বে গিয়ে কি করবে? হ্যাঁ? কি করবে? চাকরি করবো। হ্যাঁ? কি চাকরি? হেলিকপ্টার চালাবো। হেলিকপ্টার
বলবো ভেবেছিলাম পেস্টটা চুল লাগিয়া মালা যাবো দুর্গা দেখতে আর দুর্গা দেখাতে হবে চুলা কালা পড়বেই না সব চুলা ভাই বলে যাবে মা গে মা দাসী রানীমার কণ্ঠ দাসী মা একটি সর্বনাশ হলো বাবা। কেন মা একমাত্র আমার ভাগ্নে হ্যাঁ সে নাকি নিজের মামিমার সাথে এমন কুব্যবহার করলো। ও আপনার সাথে করেছে তোমার চুল কই মা? ওই মারার বেটা মারা আমার চুল ছিঁড়ে চলে গেছে মাকে যদি চিনতে দেখে আমি মুছে ফেলবো গালে দেখছি একটি কামড়ানোর দাগ। তোমার গালে কামড়ানোর দাগ আছে। দেখ আমার চুমা খেয়েছে নাকি মারার বেটা মারা আমাকে চুমা খেয়েছে রে মা দাসী দাঁড়াও দাসী, অমন কথা বলতে নেই। মারার বেটা আমাকে চুমা খেয়েছে রে এই মুখ আমি কাকে দেখাবো আর বিলম্ব নয়, এই মুহূর্তে চলো ওই ছোট্ট নগরী রয়েছে আমার নদী, উচিত বিচারে নিয়ে যাবো। ছেলেকে জন্ম দিলে ছেলেকে জন্ম দেওয়া হয় না, ছেলেকে যে কর্ম শেখাতে হয়। নদী বুঝি আমার লক্ষায় গিয়ে ওই ভগ্নে ঠাকুরকে কর্ম শিখায়নি। চলো এই মুহূর্তে চম্পক নগরী। প্রমাণ করেছে না এই যে প্রমাণ বেশ, চম্পকনগরে ধান নিয়ে ঢুকবো আর চাল নিয়ে বেরাবো চলো আর বিলম্ব নয় দাসী, চলো এই মুহূর্তে গমন করবো চম্পক নগরী। আমার সন্তানে গেছে খেলাধুলা করতে, তার জন্য আমি দুধ মাখা ভাত এই স্বর্ণ বাটিতে মেখে রেখেছি। আমার সন্তান আসলে তাকে আমি নিজের হাতেই খাওয়াবো। কোথায় মা দাসী? এসো। মা প্রণাম মা গো, চোখে প্রণাম। দেখো, বসো মা বসো। মা আর কিছু কাজ করতে হবে না? আর কিছু করতে হবে না আজকের দিনে। বাবা বসে থাকো তো। হ্যাঁ মা এসো এসো মা এসো চলো দাসী, এই যে সামনে দেখতে পাচ্ছ এটাই হলো চম্পক নগরীর রাত প্রাসাদ। এই ডাই হ্যাঁ বাবা মানুষের মুখে শুনেছিলাম কত বড় বাড়ি, 7-8 তলা বাড়ি আছে তো পুরো ঘর আছে হ্যাঁ? হ্যাঁ? আমাদের দেখতে বেশি ভিখারি আছে দাসী, আমার গাটা বন্ধ হয়ে যাচ্ছে এইগুলো জায়গা দেখছো? হ্যাঁ এই গোটা এরিয়াটাই তার স্থান, মানে জায়গা। ও 7 তলা বিল্ডিং এখানেই আছে। ও বাবা হ্যাঁ আমি ডাকছি কইরে দাসী মাগিরা মা, ঘর থেকে বেরানো তো চিন্তা মুচিরা খেলবো কে যেন এসেছে বাইরে চিৎকার করছে দেখো। যাও তো দেখে এসো মা, যাও দেখে এসো যাও। কি এসেছে? কে তুমি? কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? মুখের মধ্যে কি আঠা বাস ঢুকে গেছে? বাপরে আমার মুখে আটে বাস ঢুকিনি তো চুপচাপ কেন? তোর কোন পাক্কা ধরে মধ্যে ছিল মাগি এ মা কেন গালাগালি দিচ্ছ? কেন আলাদা গালি দিচ্ছ বাপরে মু আস্তে না আস্তে গেট খুলতে খুলতে বলছে তোর কোন মুখে আঠে বাস ঢুকেছে নাকি বাপরে এমন ভাবে কেন কথা বলছো? ঢং থেকে কাজ চলে যায় এই কথা কামে করব বন্ধ করছি কতজন স্যান করনি আপনি কি পাগল হয়ে গেছেন? আমি পাগল তুই পাগল তোর বাপ পাগল সে পাগল পাগল বলছ আপনার শ্মশানকারী ধরেছে। ওই কি হয়েছে? তোমার রানীমা আছে হ্যাঁ ভেতরে আছে। তোমার রানীমাকে যে বলো নতুন বৌমা এসেছে গরম ডালা সাজিয়ে রাখো নতুন বৌমা? হ্যাঁ বেশ। যাও মা বলে দাসী, তোমার নতুন বৌমা না এসেছে তো বর্ণনা সাজাতে বলেছে। আমার নতুন বৌমা? হ্যাঁ মা। দাসী, বলো মা। এ কথা শুনে তুমি হাসালে আমায়। তাই তো আমার 6টি বধূমা রয়েছে আমার ঘরে, আর এমন কোনো বধূমা এসেছে আমার এই রাজঘরে। আমি তাই নিজ নয়নে দেখবো। বেশ মা। ওই দেখি। প্রণাম হয় শাশুড়ি মা। এ কি বৌদি, তুমি কি করবে? আজ তুমি আমার শাশুড়ি মা বলছো? এসো এই রাজঘরে। ছেড়ে দাও! তোমার এই রাত প্রাসাদে আমি বসার জন্য আসিনি না নদী, এ কি বলছো এসেছি আমি বিচার চাইতে। বৌদিমণি? হ্যাঁ হ্যাঁ, এ কি কথা বলছো তুমি? কি হয়েছে তোমার? তার আপনি বলো, তোমার গুণধর লক্ষায় কি কোথায় পাঠিয়েছিলেন নিশিনবে? কেন আমার সন্তান গিয়েছে ওই সে খেলাধুলা করতে ফুলবাগানে? খেলা করতে গেছিল হ্যাঁ। না লীলা করতে গেছিল? নীলা, আমি তোমার কথা ভাষা আমি কিছু বুঝতে পারছি না বৌদি। মামিকে হরণ করতে গেছিল তোমার পুত্র। চুপ করো! মুখ সামনে কথা
আমাকে হরণ করতে গিয়েছিল? হ্যাঁ আমায়। ছি 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 ছি, এই কথা তুমি বলতে পারলে? পারলাম। এমন কি করেছে আমার ছেলে? তবে কানটা খুলে শোনো। খুলে দিয়েছি আমি, বলো। ওই বলি না নদিনী একই তোমার ছেলের বেদ আর তোমার ছেলে লক্ষ্মীধর নাতি দিল ডুবাইল সর্বদা কি হলো? ছি, ছি, ছি। এ কথা হতে পারে না। তাই কি করেছে আমার সন্তান? তোমার ছেলে লক্ষ্মীধর না ছিল অপরতর ডুবাইল মোর সর্বজাতির কুল। তো কি করেছে আমার? ভাঙিল কি তলির গল ছিড়িল মোর শাড়ির রঙ। একই তোমার ছেলের ব্যবহার। কি বলো কি? এই শিক্ষা দিয়েছ? ভাঙিল পিতলের কলস ছিঁড়ি দেব শাড়ির অঞ্চল। একই তোমার গুণধর ছেলের ব্যবহার ননদী। তাই আমি কি বলি জানো বৌদি? বলো। আমার ছেলে ভোলা, নাহি জানে মোহিতা, মিথ্যা কলঙ্ক কেন করে? ননদী, হ্যাঁ, আমার ছেলে আলা কি বললে? ভোলা, নাহি জানে প্রেম খেলা, মিথ্যা কলঙ্ক দেয় আমার ছেলে যে পড়ি। শোনো, আমার শখ হয়ে যায়নি ননদী যে মিথ্যে বিচার চাইবে একটি মহারানী হয়ে ছুটে আসতাম এই চম্পক নগরে যদি তোমার গুণধর পুত্র আমার সাথে এই ছেলে গর্ব না খেলতো। তাই বলছি, আর কি করেছে জানো? কি করেছে? কুচে নিয়ে নগরিকা চন্দ্র সূর্য আলো সাক্ষী রেখে অগরে মোর বলল দাতা হাত। হ্যাঁ, ননদী। যখন তোমার এই কাকের কলস ভেঙেছি, শাড়ির অঞ্চলে ছেড়েছি, তোমার অলঙ্কারের বদলে অলঙ্কার দেবো, শাড়ির বদলে শাড়ি দেবো, তোমার কলসি বদলে কলসি দেবো। বাহ, 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 ননদী। এই তোমার মহারানী হয়ে বিচার, চমৎকার। এই তোমার বাবা মা শিক্ষা দিয়েছে তোমায়। শোনো, কলসের বদলে কলসে দেবে, সোনার বদলে সোনা দেবে, কিন্তু তোমার পুত্র যেই মান সম্মান নিয়ে খেলেছে আমার সাথে, পারবে না নদী তুমি সেই মান সম্মানটিকে ফিরিয়ে দিতে। মুখ সামনে কথা বলো, কিসের তোমার মান সম্মান? যে এক নারী বদ্ধা, তাই সন্তানের মা হতে পারিনি, তাই আমার সন্তানকে দেখে তুমি লোভ করি, তুমি এই বিচারিনে তুমি আমার কাছে এসেছো। নদী, কুলঠা নারী, কলঙ্কিনী নারী, বাহ, নদী, বাহ। পুত্রহীনা নারী। ছোট থেকে তোমায় আমি বড় করেছিলাম, বিবাহ দিয়েছি এই চম্পক নগরে। আমি ভেবেছিলাম নারী হই, নারীর ব্যাপার তুমি বুঝতে পারবে, কিন্তু না, তুমি নারী হয়ে নারীর বেদনা বুঝতে পারছো না। শোনো ননদী, সত্যই বলেছো তুমি, আমি কলঙ্কিনী বিচারিনী, আমি আমি সন্তানহীনা বন্ধা নারী। আমার হলেও একটি দোষ, আর তুমি কেমন নারী ননদী? ছয় ছয়টি পুত্রকে জন্ম দিয়ে ওই সাগরে জলে নিক্ষেপ করেছ। তুমি মা নাও, তুমি ডাইনি, তুমি পিশাচিনী, তুমি তোমার পুত্রকে খেয়ে বসে আছো। না, 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 না বৌদি, তুমি এই কথা বলে কোথায় পুত্রে দিহনি আমার বৌদি। ননদী, তাই লোক তো আমার সন্তান মানে তোমার সন্তান, তুমি কি
বংশধরকে তুমি ক্ষমা করতে গো। পারবো সবকিছু ভেবেই আমি তোমার পুত্রকে ক্ষমা করব। আজ না হলে মামির গায়ে হাত বাড়িয়েছে, যদি এই চম্পকরে কুলবধূর গায়ে হাত বাড়াতো তোমার মুখ কোথায় থাকতো না দিদি? সে কথা আমি বুঝে নিয়েছি গো। সেই বিচারে নিয়ে একটি কথা বলছি তোমাকে। বলো না বৌদি। ছেলের যদি মঙ্গল চাও, 1 সপ্তাহের মধ্যে পুত্রের বিবাহের ব্যবস্থা করো। আর যদি তুমি 1 সপ্তাহের মধ্যে না পুত্রের বিবাহ লাগাও, যদি না দেয় তাহলে তাহলে মা হয়ে তুমি সন্তানের দেখবে মরাবো না। এই না। এই যে ঠাকুর। এই জয় হোক ছোট চম্পকনগরে, জয় হোক, জয় শিব শম্ভু, জয় শিব রানী সোনিকা। অমন করে ভূমিতে পড়ে লোটালুটি করছো, আমি জানতে পারি কি হয়েছে? স্বামী গো, বলো। সবাইকে আমার প্রণাম নিও। আশীর্বাদ করে দীর্ঘায়ু নিয়ে বেঁচে থাকো। তবে রানী সোনিকা, আমি একটি কথা জানতে পারি? বদিমণি আমার গৃহতে বই মুখে অমন করে ফিরে গেল। আচ্ছা বলো তো কি হয়েছে? স্বামী গো, হ্যাঁ বলো বলো বলো। বড় যে সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কিংবা সর্বনাশ হয়েছে? খানায় তো ঘটে গেছে। প্রকাশই খুলে না বলে আমি কি করে জানতে পারবো? বলো সোনিকা কি হয়েছে? স্বামী, হ্যাঁ, বলো। বৌদি মরে এসেছিলেন হ্যাঁ, কেন এসেছিলে? এই চম্পকনগরে আমি বিচারে যাইতে। বিচার? কিসের বিচার? কিবা বিচার? কি হয়েছে? স্বামী, বলো সোনিকা। সে কথা শুনেছে হ্যাঁ হ্যাঁ। আজকে আপনার এই জননী থেকে মৃত্যু কাজে সরে যাচ্ছিল। সোনিকা তুমি কি বলতে চাইছো বলো দেখি। মেনে নিতে পারবে না এই বিচার। হ্যাঁ, নিশ্চয় পারবো। চম্পকনগরের আমি একমাত্র বিচারক। পুরো প্রজাগণ যদি আমার বদিমণিকে অন্যায় ভাষায় কোনো কথা বলে, চম্পকনগরে আমি নিক্ষেপ করবো। স্বামী, বলো পারবে তো? কেন পারবো না? স্বামী, তাই আমাদের কথায় শ্রীমান দুর্লভ লক্ষ্মী হ্যাঁ, দুর্লভ সুন্দর। তার মামিমার সাথে কুকর্ম ব্যবহার করেছে। সোনিকা, তুমি কি করে বিশ্বাস করলে? যার মুখ থেকে এখনো পর্যন্ত দুধের গন্ধটুকু যায়নি, সে নাকি মামি গায়ে হাত বাড়াতে পারে? এটা কি হতে পারে? এটি সত্যই। ছি, ছি, ছি। সকলে কিছু প্রমাণ নিয়ে এসেছেন আমার কাছে। প্রমাণ, প্রমাণ, কিসের প্রমাণ? বলো কি প্রমাণ এনেছে? স্বামী, তাকে নিয়ে যে টানাটানি করেছে, ছিনিমিনি করেছে, তার শাড়ির অঞ্চলে ছেড়ে দিয়েছে, গলার মালা ছেড়ে দিয়েছে, সোনিকা, চুলগুলো অলিমেলো করেছে, গাড়িতে দন্তাঘাত করেছে। সোনিকা, অন্য কোনো পুরুষ তো করতেও পারে। সে না হয় অভিযোগ নিয়ে আসতে পারে আমার চম্পকনগরে। আহ! স্বামী, তার কাছে এমন কি প্রমাণ জানি হ্যাঁ, কি প্রমাণ? যে অঙ্গরি আপনি আমার সন্তানের হস্তে পড়িয়েছিলেন, ও সেই তাই? অঙ্গরি যে এনেছিলেন আমার কাছে। সোনিকা, তুমি কোথাও হয়তো ভুল করছো। এও পুত্র আমার এখনো নাবালক, এ পুত্র এই হেন কর্ম করতে পারে না। না স্বামীরা, আপনি বলছেন আমাদের পুত্র নাবালক, কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখো। আর কিছু বলে তাই গেছে? বৌদিমণি বলেছে কি বলেছে? এই কর্ম যদি আমার সাথে না করতো, এই হ্যাঁ, না গ্রামের করতো। কুলবধূর সাথে করতো, কোথায় থাকতো আমাদের এই রাজপ্রাসাদের মান সম্মান গো? তুমি সত্যই বলছো? তাই তিনি কি বলতেছেন জানেন? কি বলে গেছে? 7 দিনের মধ্যে যদি আমাদের সন্তানের বিবাহ না দিই, মহানাদি! সন্তানের দেখবো আমরা মরা। কয় পুত্রের সঙ্গে সগাত, এখনো পর্যন্ত আমি 6টি পুত্রের সঙ্গে ভুলতে পারিনি। আর তুমি বলছো? বেশ, এও যদি সত্য হয়, আমি তোমায় কথা দিলাম, রাজগৃহে দাঁড়িয়ে সপ্তাহের মধ্যে যেখান থেকে পারি পুত্রবধূর সন্ধান করে ফিরে আসবে আমার চম্পকনগরে। যাও, তুমি অন্তপুরে বিশ্রাম করো। বেশ, বেশ গো। কোথায় মন্ত্রী মহাশয়? ও মন্ত্রী মহাশয়! জয় হোক মহারাজের জয়, জয় হোক মহারাজের জয়। নমস্কার। কি লজ্জা! মলিনী বদনে আপনারই কেন? মলিন বদন হওয়ার কারণ রয়েছে মন্ত্রী মহাশয়। বলো। লজ্জায় যেন আমার উঁচু
মাথা কাটা যায়। আপনার কথা আমি কিছু বুঝতে পারি না। কি করে বুঝতে পারবে? এটা বলুন দেখি। মম পুত্রের যদি কেউ কলঙ্ক নিয়ে আসে আমার জম্পগণের রাজগৃহে, আমি কি করে সহ্য করবো বলুন দেখি, আপনি বলুন। আপনি বলেন তো দেখি আমার রাজপ্রাসাদে কি হয়েছে ছি, আমার? ছি, 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 ছি। আমি আমার জম্পগণের প্রজাগণকে কি করে এই মুখখানে দর্শন করাবো, তত তো আমার লজ্জা হয়। বলবেন তো? আচ্ছা বলুন দেখি, আমার পুত্র, হ্যাঁ, আপনার পুত্র হ্যাঁ আমার পুত্র শ্রীমান দুর্লভ লক্ষেন্দ্র, হ্যাঁ, হ্যাঁ। তার কি মুখ থেকে দুধের গন্ধ গেছে? তা তো যায়নি। যায়নি। আরে এ হেন পুত্র যদি আমার কুকর্ম করে, পিতা হয়ে আমি কি করে সহ্য করবো? কুকর্ম করেছে আপনি কি করে ভাবলেন? কি করে ভাবলাম? ভালোবাসা কি জিনিস জানে না, বিয়ে কি জিনিস জানে না। আমিও ভেবেছিলাম, আমিও তাই ভেবেছিলাম। এ পুত্রের কলঙ্ক নিয়ে আমার চম্পকনগরে প্রবেশ করেছে। ছি! পুত্র নাকি আজ সকাল প্রভাতে মামি মায়ের গায়ে হাত বাড়িয়েছে, তাই বুঝি? এমনও বলা গেছে বদিমণি আমার সপ্তাহের মধ্যে যদি এই কনিষ্ঠ পুত্র আমি শুভ পরিণয় না লাগাই, না লাগাই আমি নাকি মরা মুখ দর্শন করবো। মহারাজ মহাশয়, আপনি বলুন দেখি আমি কি করি? আমি যে বের উপায়, আমি কিছু ভেবে গোল করতে পারছি না। অসম্ভব। তাই বলুন আমি কি করি? এক এক করে 6 পুত্রের সুখাতর হয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একমাত্র ধরাধামে বেঁচে আছো তার মুখতে। না না না, তা কোনোদিন হয় না, তাকে বিয়ে দিতে হবে। বিয়ে দিতে হবে। হ্যাঁ, এই বয়সে আমি কোথায় পুত্রবধূর সন্ধানটুকু পাই বলুন দেখি? অনেকই বাল্য বিয়ে হয়, হ্যাঁ, হয়তো অবশ্যই তাই আমরা বাল্য বিয়ে দেব। বাল্যবী হ্যাঁ, পাত্রী তো প্রয়োজন। প্রয়োজন। পাত্র আমি এই মুহূর্তে কোথায় পাবো? তবে সপ্তাহের মধ্যেই আমি কোথায় পাই দেখি? চলো রে আমরা দেশ দেশান্তরে যাবো। দেশ যেখান দেশান্তরে। থেকে হোক না কেন আমরা মন্ত্রী মহাশয়, হ্যাঁ, ভাবতে একটি আমায় অবাক লাগে। বলো। ছয়টি পুত্র আমি বিয়ে দিয়েছি, তা তো সত্য। 6টি পুত্র আমার ছেড়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, 6টি পুত্র আমার গৃহ মাঝে রয়েছে বলিদানের বয়স ধরে। তা সত্য। যে এহ পুত্রকে যদি আমি বিয়ে দিই, যদি এহ পুত্র বোধ আমার বিধবা হয়, আমি কি করবো? মহারাজ মহাশয়, হ্যাঁ বলুন। যখনই আপনার কাছে আমি আছি, হ্যাঁ তাহলে আমি একটা কথা বলবো। হ্যাঁ, বলুন দেখি কি বলবেন? এক এক করে 6টি পুত্রের বিয়ে দিয়েছি, বিয়ে সত্যি দিয়েছি। করে দেখাশোনা করে। হ্যাঁ, কিন্তু হে পুত্র যদি বিয়ে দিতে হয় তবে এইভাবে নয়, তবে কিভাবে? তাকে আমরা সতীত্ব পরীক্ষা করি। কিভাবে সতীত্ব পরীক্ষা করবো? এই মুহূর্তে কর্মকারের বাড়ি যাব। কর্মকার পাড়ায় গিয়ে কর্মকারীর বাড়ি হ্যাঁ হ্যাঁ, 8টি লৌহ কলাই আমরা তৈরি করে নিয়ে আসবো। 8টি গন্ডা লৌহ কড়াই হ্যাঁ, সত্যিকারী সতীর গর্ভে যদি কোনো মেয়ে জন্ম নিয়ে থাকে, জন্ম হয়ে থাকে, তাহলে সিদ্ধ করে দেবে 8টি লৌহ। যুক্তিটা মন্দ নয় মন্ত্রী মহাশয়, আপনি যাহা বলেছেন এও সত্য। তবে আর দেরি নয়, এই মুহূর্তে ছেড়ে যাবো কর্মকার পাড়ায়। কর্মকার পাড়ায় গিয়ে 8 ঘন্টা লৌহ কড়াই তৈরি করে দেশে দেশে ভ্রমণ করবো। সতীকন্যার সন্ধান পেলে যত খরচা হোক না করে বিনিময় করে পুত্রবধূ আমার চম্পক সত্যই। তবে আর দেরি নেই, চলুন। চলো। জয় শিব শম্ভু। আহা সাধু চলিল রে মন্ত্রী সঙ্গে সাধু চলিল রে। আরে পূর্ব শহর দেখো সাধু উত্তরের ধীরে ধীরে দেখো সাধু মন্ত্রী মহাশয়, পূর্ব শহর উত্তর শহর তন্ন তন্ন করে আমি খুঁজে দেখলাম, সত্যই। কোথাও পুত্রবধূর সন্ধানটুকু পেলাম না। তা সত্য গানি। তবে পশ্চিমী শহরে সন্ধান পেলাম কার গৃহে? নাকি শঙ্করপতির গৃহে। হ্যাঁ হ্যাঁ, এক এক করে 3টি তার কন্যা। দেখতে কিন্তু চমৎকার। হ্যাঁ, দেখতেই অপূর্ব। কিন্তু যে মেয়েটি আমার পছন্দ, হ্যাঁ, কি করে তাকে আমি পুত্রবধূ হিসেবে নিয়ে যাই?
বলেন তো দেখি। বড্ড পছন্দ হয়েছিল। ভেবেছিলাম পুত্রবধূ করে আমার চম্পকনগরে আমি নিয়ে যাবো, নিয়ে যাব। যার সাথে রয়েছেন আমাদের ঘরের বিসম্বা। বিষম সে নামে যদি হয় কন্যা, তো বলতে পারেন আমি কি করে নিয়ে যাই আমার চম্পকনগরে। অসম্ভব, এই কখনো হতে পারি না। পদ্মা নামে তো আর কন্যা রেখে, এই পদ্মা নামে কন্যা তো আমি নিয়ে যেতে পারি না। পদ্মার সাথে রয়েছে আমাদের ঘরের বিসম্বা, সত্য। যার সাথে বিসম্বাদ করে সে নামে